আমি ঝুমার আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানালাম। আর এখন বাজে সকাল 9টার। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি আর আশা রাখছি ব্লগটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এই দেখুন, চলুন আমি ছাদে চলে এসেছি। এখন বাজে 9টা। তো আমি জামা কাপড় কাচাকুচি করেছি, যে ছাদে মেলবে বলে চলে এসেছিলাম, কিন্তু মেঘ 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 আছে বলে ভাবলাম কিছুক্ষণ পর আমি ছাদে জামা কাপড়গুলো মেলবো। আর চলুন দেখুন গাছে কি বড় বড় কাঁঠাল হয়েছে, দেখুন ওই গাছটায়। তো প্রত্যেক বছর এই গাছে প্রচুর প্রচুর পরিমাণে কাঁঠাল হয়। তো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না, তো নিচ থেকে পুরো ভর্তি হয়ে গেছে কাঁঠালগুলো। তো এটা অবশ্য আমাদের গাছ নয়, আমাদের পাশের বাড়ি একজনদের গাছ। তো প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে। আর আমাদের কাছে এবছরে দুটো গাছ আছে, দুটো গাছের মধ্যে একটা গাছে কাঁঠাল হয়েছে আর একটা গাছে হয়নি। আর আম দেখুন, গতকাল একটু বৃষ্টি হয়েছিল না, আমগুলো অনেক পড়ে গিয়েছে। তো আমি আমগুলো তুলে রেখে দিয়েছি। আর এখন চলুন যাই বাড়ির ভিতরে। তো বাড়ির ভিতরে দুটো পার্সেল এসে সেইগুলোই আপনাদেরকে দেখাবো। তো চলুন বাড়ির ভিতরে যাচ্ছি। দরজাটা এখন লাগিয়ে দিই, রোদ্দুর আসলে তারপর জামা কাপড়গুলো মিলব। ভিডিও করব বলে আমি পার্সেলগুলো ওখানটা রেখে দিয়েছি। চলুন আলোটা জ্বালি একটু। এই দেখুন, এইখানটা রেখে দিয়েছি আমি পার্সেলগুলো। তো আমি মোটামুটি যে জিনিসটা অর্ডার করেছিলাম সেই জিনিসটা খুবই ভালো এসেছে। তো এটা পুরো ওপেন করে দেখালাম না, কারণ ভিডিওতে দেখালে কিছু কোম্পানি আছে সেগুলো একটু অসুবিধা হয়, সেজন্য আমি দেখালাম না। আর এখানেও একটা কাজল অর্ডার করেছিলাম, আমি প্রথমে বের করে দেখে নিয়েছি। তো খুব সুন্দর এসেছে কাজলটা। আমি পিছন থেকে দেখাচ্ছি, এইটা নিয়ে এসেছিলাম, মানে অর্ডার করেছিলাম, অর্ডার করেছিলাম, খুব ভালো এসেছে। আর এই দেখুন, এই ব্লাউজটা আমি আমাদের পাড়ার এক যা বিক্রি করে, তো এই ব্লাউজটা আমি কালকে নিয়েছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। মানে যা যা কিনি সেগুলো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য ভাবলাম এটা কিনেছি, এটাও আপনাদেরকে দেখাই। তো আমি একটু এই কালারটা নিয়েছি, মানে কালারটা বলতে কালো কালারের নিয়েছি। তো কালো কালার আমার ভীষণই ভালো লাগে, তো এইটা নিলাম। চলুন এবার রান্না বান্না করে নিতে হবে, কারণ যদি বৃষ্টি আসে আবার একটু অসুবিধা হবে, কারণ বৃষ্টি আসলে আমাকে তো একটু রান্নাঘরটা আমাদের একটু দূরে, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর বৃষ্টি আসলে তো একটু অসুবিধা হবে, বারবার একই কথা বলছি। তো চলুন কিছুক্ষণ পর ফিরে আসছি কথা বলতে। এই দেখুন বন্ধুরা, এই আমগুলো আমাদের গাছের আম। বলছিলাম না কালকের বৃষ্টি হয়েছিল, তো এই আমগুলো ঘুরিয়েছি। এগুলো হিমসাগর আম, ভীষণই মিষ্টি এই আমগুলো, খেতেও একদম দারুণ। মাছ কেনার জন্য যাচ্ছি একটু, ওদিকটা মাছওয়ালা চলে এসেছে। চলুন মাছটা আগে কিনে নিই, আজকে তো রান্না করতে হবে। মাছের ঝোল ভাত বলেই দিয়েছে। পুকুরের জল দেখুন পুরোপুরিভাবে একদম ভর্তি হয়ে গেছে, বৃষ্টি হয়েছে না, বৃষ্টির জলে একদম পুরো পুকুরটা ভর্তি। বিড়ালের জ্বালায় মাছটা আমাকে কত উঁচুতে রাখতে হচ্ছে। চলো এবার রান্নাটা করে নিই। 12টা, আর এখন আমার রান্না হয়ে গিয়েছে। তো আজকে রান্না করেছি যেগুলো, সেগুলো আপনাদেরকে একটু দেখে দিয়ে। আমি এখানে করেছি কলমি শাক ভাজা, করেছি মুসুরির ডাল, আর এখানে করেছি ঢেঁড়সের তরকারি। আর এই আমটা আমি একটু খেয়েছিলাম, আমি আমার মেয়ের জন্য রেখে দিয়েছি, ভীষণ মিষ্টি, আমাদের গাছেরই আম। আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা, আর মেয়েদের জন্য অল্প করে একটু মাছ ভাজা রেখেছি। আর এখানটা আমাদের মাছের ঝাল করেছি, আর এখানটা ভাত করেছি। ব্যাস, আজকে এইটুকুই রান্না করেছি। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর কিছুক্ষণ পর ফিরে আসছি। তো কী করবো আমি, পেঁয়াজ আদা রসুন দেওয়া হয়ে গিয়েছে। ঠিক আছে, চলো আজকে তোমরা বানাবে, আমি খাবো। বাহ, খুব সুন্দর হয়েছে। এটা পুরো তালের বড়ার মতো দেখতে লাগছে, খুব সুন্দর হয়েছে। আজকে খাওয়াটা একদম জমিয়ে খাবো। করছিস দে খাবো। না না, খুব সুন্দর হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। সোনা দিদাকে দাও। এখন বাজে সন্ধ্যে 7টা, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে একটু চাউমিন বানাবো বলে। তো মেয়েরা ক্রিস্পি বল বানিয়েছিল। তো মাঝে মধ্যে কেউ কেউ খাবার বানিয়ে দিলে বেশ ভালোই লাগে খেতে, তাই না? তো খুব ভালোই বানিয়েছিল, তো খেয়ে দিয়ে নিয়েছি। এবার চলে এসেছি রান্নাঘরে চাউমিন বানানোর জন্য। আর রান্নাঘরের অবস্থা পুরোপুরি খারাপ করে রেখেছে। তো আমি চাউমিনটা প্রথমে বানিয়ে নিই, তারপরে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে রাতের খাবারটা খেয়ে শোবো।
তো আমি প্রত্যেকদিন রান্নাঘর পরিষ্কার করে রেখেই তবে শুই, মানে খাওয়া দাওয়া সেরে তারপর রান্নাঘরটা গুছিয়ে গাছিয়ে তারপরেই আমি শুতে যাই, কারণ রান্নাঘরে পরিষ্কার করে রাখলে একটু পোকামাকড়ের উপদ্রবটা কম হয়, নইলে মাঝে মাঝে দেখি আরশোলার উপদ্রব হয়। তো যাই হোক, আমি চাউমিনটা এখানে বানিয়ে নিচ্ছি। আর আজকে সেরকম ভারী কিছু খাবার খাবো না, ওই কি ক্রিস্পি পোটাটো বল খাওয়া হয়েছে না, ওটা খেয়ে যেন পেটটা একটু ভারী মতো হয়ে আছে, সেই জন্য ভাবলাম আজকে চাউমিনটাই বানিয়ে নিই। চলুন চাউমিনটা বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি কিছু কাজ আছে, কাজ বলতে কিছু সেলাই আছে, সেগুলো করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।